আমার আয়াতের বিরুদ্ধোচ্চারণ যেখানে করা হচ্ছে, আমি কোরআনুল কারীমে যেইভাবে চলাফেরার কথা বলেছি তার বিপরীত চলাফেরা করা হচ্ছে। আমার বড়ত্বের স্লোগান বদে আমার সাথে অন্য কাউকে শরীক করা হচ্ছে। ওয়ায়ুস্তাহজাউ বিহা, অথবা আমার এই কোরআন নিয়ে খেলতামাশা করা হচ্ছে, ইসলাম নিয়ে খেলতামাশা করা হচ্ছে, আমার নবীকে নিয়ে খেলতামাশা করা হচ্ছে। ফালা তাকুদু মাহুম, দুনিয়ার জমিনে যারা নিজেদেরকে মুসলমান রূপে পরিচয় দাও, দুনিয়ার জীবনে যারা মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দাও, তাদেরকে বলি ফালা তাকুদু মাহুম, ওই সকল মজলিসে তোমাদের জন্য বসা হারাম করে দিয়েছেন কে? সূরা নিসা 140 নম্বর আয়াত। শুধু সরল অনুবাদ বলছি। আল্লাহ বলছেন যেই মজলিসে, যেই মণ্ডপে শিরক করা হয়, যেই মণ্ডপে আমার বড়ত্বের স্লোগান বাদে অন্য কোনো স্লোগান দেওয়া হয়, যেই মণ্ডপের ভিতরে আমার কথা বাদে পৃথিবীর অন্য অন্য জড় পদার্থের কথাগুলা বলা হয়, ওই মণ্ডপে তোমরা বসতে পারবা না। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমার ভাইয়েরা, এই যে কিছুদিন পরে পূজা না, অলরেডি পূজার ছুটি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু হয়ে গেছে, তার মানে কিছুদিনের ভিতরেই পূজা। এই পূজায় অনেকে শখ করে ঘুরতে যাবে। অনেকে আমার কাছে প্রশ্নও করছে যে হুজুর, ওদের বানানো নাড়ু খাইলে কি সমস্যা? নাড়ু তো আর আপনার কি বলে এই জবাই করা জিনিস না, যে ওরা হয়তো পাঠা এক কোপে কেটে ফেলছে, এরকম কোনো বিষয়, এরকম তো কিছু না। নাড়ু খাইলে কী সমস্যা? নাড়ু তো আমাদের মা বোনেরাও বানায়, তারাও বানায়। আমার ভাইয়েরা, আমাদের হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু যেটা ইবাদতের সাথে সম্পৃক্ত, এটা নিয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। কেন ছাড় দেওয়া যাবে না? আমার ভাইয়েরা, 30 নম্বর পারার ভিতরে ছোট্ট একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। কেন ছাড় দিব না এটা বোঝার জন্য। সূরাটার নাম হলো সূরাতুল কাফিরুন। কি সূরা? কাফিরুন। সূরাতুল কাফিরুন মানে হলো কাফের সম্প্রদায়দেরকে নিয়ে যেই সূরায় আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিতরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ আদর্শগুলো রেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কাফেরেরা এসে বলল, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যে নতুন ধর্মের আবির্ভাব ঘটিয়েছো, নতুন ধর্ম আমাদের মাঝে নিয়ে এসেছো, নিজেকে মুসলমান প্রমাণ করতেছো, আর আমাদেরকে গোষ্ঠী শুদ্ধা কাফের বানাই দিলাম। এত মারামারি, এত হানাহানি করে কি লাভ? তোমার কাছে একটা উত্তম প্রস্তাব আমরা দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলেন কি প্রস্তাব দিতে চান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি সেই সত্র একটু বলেন না। কাফের সর্দারেরা বলল, সেটা হলো তুমি যে মূর্তি পূজাকে হারাম করে দিয়েছো তোমার ধর্মে, এটা একটু শিথিল করে দাও। 1 সপ্তাহ, 1 মাস অথবা 1 বছর তোমরা আমাদের দেবদেবীর ইবাদত করবা, পরের বছর তোমাদের আল্লাহর ইবাদত আমরা করব। পড়েন না নাউজুবিল্লাহ? এরকম কোনো সুযোগ আছে? রাসূলের সাথে চুক্তি করতে আসছে, মারামারি করে কি লাভ? শয়তান কিভাবে ধোঁকা দেয় দেখছেন? রাসূলের কাছে একটা শিথিল প্রস্তাব নিয়ে গেছে। সাধারণ মানুষের দৃষ্টিতে মনে হবে কি, আহারে ভালো প্রস্তাব, মারামারি না করে শুধু শুধু ওদের সাথে গ্যাঞ্জাম করে কি লাভ? কয়দিন ওদের দেবদেবীর ইবাদত করলাম, আর কয়দিন ওরা আমাকে ইবাদত করলো, ভাগে যোগে। আহারে, ইসলামের সাথে এইভাবে কোনো ভাগযোগ নাই। ইসলাম একাই 100। ইসলাম একা কয়শো? 100। ইসলাম কোনো ভাগে যোগে চলতে শেখে না। অন্য নিয়মকানুন দ্বারা বিভিন্ন ধর্ম থেকে তাদের নিয়মকানুন ধার করতে হয় বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতে গেলে, কিন্তু ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক এমন বই দ্বারা সম্পূর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের ভেতরে বলে দিয়েছেন,
ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারা, দুনিয়ার জমিনে যারা রয়েছ তোমাদেরকে বলে দেই, এমন একটা কিতাব আমি পাঠিয়েছি, রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত কেমনে কি চালাবা, কেমনে কোন কাজ সম্পাদন করবা, আমি রব্বুল আলামিন সব কিছু এই কোরআন নামক কিতাবের ভেতরে দিয়ে দিয়েছি। সব কিছু কোরআনের ভেতরে আছে। রাসূলের কাছে এসে যখন চুক্তি করলো, কিছুদিন আমাদের ধর্মের ইবাদত করবা, আমাদের লাত উজ্জা হবলের ইবাদত করবা, তাদের কাছে মাথা নত করবা, আর তারপরের সপ্তাহে গিয়ে আমরা তোমার আল্লাহর ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে আর সহ্য না করতে পেরে উপর থেকে নাজিল করে দিলেন, ও নবীজি, আপনার কাছে জিব্রাইল পাঠায়া দিলাম, ওদেরকে আপনি উত্তর শোনায়া দেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও হাবিব, আপনাকে জানিয়ে দিলাম, ওরা যেই চুক্তি আপনার সাথে করতে আসছে, আপনি ওই চুক্তিতে কখনোই একমত হবেন না। ওদেরকে শোনায়া দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও নবী বলে দেন, ও কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, কখনোই সম্ভব না তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ এবং আমার যত সাহাবীরা আছে, আমার যত উম্মতেরা আছে এবং আসবে, কেউই তার ইবাদত করে না এবং করতে পারবে। আপনি বলবেন, হুজুর, এই জায়গায় ইবাদতের সম্পর্ক আসলো কই? আমরা তো একটু যাই অনুষ্ঠান দেখতে গেছি। আমার মুসলমান ভাইয়েরা, একটু যদি চোখ কান খোলা রাখেন, মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ব্রেন দিয়েছেন, বুঝতে ততটুকু ব্রেনই যথেষ্ট। ওরা কিন্তু সাধারণ কোনো আচার অনুষ্ঠান ওখানে পালন করে না, ওদের একটা দেবতা ওখানে থাকে। থাকে কি থাকে না? পূজার মণ্ডপে দেবতা থাকে না? পূজার মণ্ডপে কিন্তু দেবতা থাকে। আর দেবতাকে তুষ্ট করতে গেলে ওদের ধর্মে যেটা, সেটা হলো নাচতে হয়। ধূপ জ্বালিয়ে এভাবে কি করতে হয়? নাচতে হয়। এই নেচে নেচে ওদের দেবতাকে সন্তুষ্ট করতে। আর মুসলমান ভাবে কি, ও বক্স বাজাইছে, তাল তো আমারও একটু উঠে যাচ্ছে, আমিও একটু নাচি। আহারে, তোমার কোনভাবে ইবলিশ শয়তান নাচাচ্ছে তুমি তো এটা বোঝো না। মুসলমানের বাচ্চা হয়ে তুমি চলে যাও ওদের পূজা দেখতে, এবং ওখানে যে ওদের ধর্মের যে কৃষ্টি কালচার, এগুলো তুমি অজান্তেই পালন করে আস। এবং ওদের পূজার কার্যাবলী শেষ করার পরে ওদের একটা প্রসাদ দেয়। কি দেয়? ওই প্রসাদই হচ্ছে এই নাড়ু। ও প্রসাদ, ওরা মনে করে যে এই ভগবানের পক্ষ থেকে একটা আশীর্বাদ, যেটা নিয়ে নিলে ওর আজকের দিনটা ভালো যাবে। কি যাবে? আহা, কিন্তু এই মুসলমানেরা এগুলোই আজকে করতেছে। আবার দিন শেষে ওই লোকই ফজরের নামাজে আসবে না। কি হইল? কিছুই হইল না। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, একটু যদি কান লাগান আমার কথাগুলো বুঝতে পারবেন। পূজার মণ্ডপে আপনি আছেন, পূজার মণ্ডপে আছেন, ওই সময় যদি এমন হয়ে যায় মালাকুল মউত কার কাছে কখন আসবে কেউ কিন্তু জানে। নবীজির কাছে মালাকুল মউত যখন এসেছিলেন, নবীজির কাছে কিন্তু মালাকুল মউত অনুমতি নিয়েছিলেন, কিন্তু পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে মালাকুল মউত আসার সময় কি কোনো অনুমতি নেয় নাকি? মালাকুল মউতের যখন জান কবজের সময় হয়ে যায়, ঠিক সেই সময় মালাকুল মউত এসে জানটা নিয়ে মিনিটের ভিতরে নয়, সেকেন্ডের ভিতরে চলে যায়। আমার ভাইয়েরা, বিবেককে একটু প্রশ্ন করে দেখেন, এমন যদি হয়
পূজার মণ্ডপে আমি আপনি যারাই যাই না কেন ওদের কৃষ্টি কালচারের সাথে আপনি নাচানাচি করতেছেন। এই সময় যদি মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায় আপনার কাছে, ওই অবস্থায় যদি জানটা কবজ হয়ে যায়, কি অবস্থা মুসলমানের হবে একটু কি চিন্তা করেছেন? কিয়ামতের ময়দানে বিভীষিকাময় দিনে যেদিন সবাই নাফসি নাফসি করতে থাকবে, ওই দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে, এ মালাকুল মউত, আমার অমুক বান্দারা দাঁড়িয়ে আছে, ওদের জান তুমি কোথার থেকে কবজ করেছিলে? আব্দুর রহিম, আব্দুল করিম, এদের জান তুমি কোথার থেকে কবজ করেছিলে? মালাকুল মউত তখন বলবে, ও গরব, এদের জান কবজ করেছিলাম হিন্দুদের পূজার মণ্ডপ থেকে নাচানাচি অবস্থায়। আল্লাহ বলবেন, এদের নাম তো মুসলমান, হিন্দুর মণ্ডপের থেকে ওদেরকে পাইলা কিভাবে? জিজ্ঞাসা যদি করে, এরে তোরে তো আমি জন্মগতভাবে হিন্দু বানাই নাই, জন্মগতভাবেই মুসলমানের ঘরে দিছি, জন্মগতভাবেই তোরে আমি মুসলমানের শিক্ষা দিয়ে বড় করেছি, শুরু হতেই বাপের সাথে মসজিদে গিয়ে নামাজ শিখেছো, এত সুন্দর একটা ইসলাম পাওয়ার পরেও তুমি হিন্দুদের পূজার মণ্ডপে কেন কিনা? এর উত্তর মুসলমানের কাছে কি সেই দিন থাকবে নাকি? এর উত্তর মুসলমানের কাছে সেদিন থাকবে না। আমরা যতটা সহজ মনে করি ভাই, ততটা সহজ না বিষয়টা। আল্লাহ রাসূলের কাছে সরাসরি একটা সূরা নাযিল করে দিয়েছে আল্লাহ তাআলা যে ওদের সাথে আমাদের কোনো আপোষ নাই, সামাজিক হিসেবে ওরা আমাদের ভাই, কিন্তু ধর্ম নিয়ে কারোর সাথে কোনো আপোষ, ধর্ম নিয়ে আপোষ নাই। সেটা আপনি যতই বাহানা দেখান না কেন, বলবেন অফিসে, আমি যে অফিসে চাকরি করি সেই অফিসে ম্যাক্সিমাম হিন্দু, আমি যদি না যাই তাহলে কেমন একটা বিষয় হয়ে যায়। আপনি ইচ্ছা করলে অনেক কিছু পারেন, কিন্তু ইচ্ছে করে মিটমিটে শয়তানের মতো করেন না। এগুলো হলো বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। আমার কাছে এক যুবক বলছিল, হুজুর আমি তো এক কারখানায় কাজ করি, খুলনাতে এক কারখানায় কাজ করি, সে কারখানার বস হচ্ছে হিন্দু, এই জন্যই নামাজ পড়তে পারি না। তাই আমি বলছি, তুমি কোনোদিন তার কাছে ছুটি চাইছো নামাজ পড়ার জন্যে? একদিন চাইছিলাম। আমি বলছি, দিছিল? হ্যাঁ দিছিল। তো দোষ কি হিন্দুর না তোর? বাংলাদেশে অন্তত এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে নামাজের ছুটি চাইলে নামাজ দেবে না। আমার বিশ্ববিদ্যালয়ের এমন এমন ভাইদের জীবনের হিস্ট্রি আমি শুনেছি, যখন ভর্তি কোচিং করছিলাম, তারা জেনারেল ডিপার্টমেন্টে পড়তো। পরীক্ষা এমন সময় হয়তো 12টার সময় শুরু হইতো, জোহরের রক্ত শুরু হবে এরকম একটা টাইম, কিন্তু শুরু এখনো হয় নাই। পরীক্ষা শুরু হইতো আর শেষ হইতো 4টের সময় গিয়ে বা 3:30টের সময় গিয়ে। এর ভিতরে জোহরের নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। প্রতিদিন উনি নামাজকে কতটা গুরুত্ব দিয়ে যায়, স্যারের কাছ থেকে অজু ইস্তেঞ্জার ছুটি নিত, অর্থাৎ ওয়াশরুমের জন্য ছুটি নিত। একদিন স্যার বলেই ফেললো, কি রে যুবক বয়সে তোর ডায়াবেটিক্স হয়েছে নাকি? প্রত্যেক দিন তুই এই টাইমে ছুটি নিস, 10 মিনিট পরে আসিস। এক স্যার একদিন দেখেই ফেললো যে ওই ছেলেটা কমন রুমে গিয়ে 2টো বেঞ্চ একসাথে করে, বেঞ্চের কোনোরকম বেসিংয়েতে অজু করে বেঞ্চের উপরে দাঁড়ায় নামাজ পড়তেছে। বেঞ্চের উপরে দাঁড়ায় নামাজ পড়তেছে, আর আপনি নামাজ পড়ার সময় পান না। এক স্যার বললো কি, ও নামাজ পড়তে যায়, ওরা ছেড়ে দেন। কিন্তু যে স্যার পরীক্ষার গার্ডে ছিল, সে আবার একটু নাস্তিক টাইপের। সে বলল, তোমার না এটা সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তোমার তো এই পরীক্ষা দিয়ে জীবনের একটা মূল অধ্যায় সূচিত হবে, তুমি এই পরীক্ষা বাদ দিয়ে এখন যাচ্ছ, নামাজ তো পরেও কাজা করে নেওয়া যাবে। নাউজুবিল্লাহ পড়ে। আমরা অনেক সময় মার্কেটে যাই, মার্কেটে যে চিন্তা করি জোহর আসরে একসাথে যে পড়ে নিবানি, বা মাগরিব পর্যন্ত একবারে কাজা করে বাড়ি যে একসাথে আদায় করে নিবানি। কোনো সুযোগ নাই। যে অবস্থায় আছেন ওই অবস্থায় নামাজ পড়তে হবে। বাসের ভিতরে যদি ঘোরার সুযোগও না থাকে, কিবলা যেদিকে থাকুক, আপনার ওইভাবেই নামাজ পড়তে হবে, এটাই বিধান। কারণ আল্লাহ তাআলা আপনার অবস্থা সম্পর্কে জানেন। আপনি যে সিনা ফিরাইতে পারতেছেন না, মুখ ফিরাইতে পারতেছেন না, এটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ দেখবে আপনি কতটুকু প্রচেষ্টা করছেন। আমার ভাইয়েরা,
ওই ছেলেগুলো যদি এইভাবে পারে, বিশ্ববিদ্যালয়ে স্যারের মুখের উপরে সেদিন বলেছিল, স্যার 10 মিনিটের আমার নামাজের জন্য যদি পুরো লাইফ আমার হেল হয়ে যায়, পুরো লাইফ আমার লস হয়ে যায়, যাক তবু আমি নামাজ ছাড়তে পারবো। আমাদের মতো মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল ছাত্র, যেখানে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাস্তিক টাইপের আজকে হচ্ছে, তার ভিতরে সে পরীক্ষা বাদ দিয়ে আগে নামাজের গুরুত্ব সে দিয়েছে। তা আল্লাহ তাআলা এদের উপরে রহমত করবে ছাড়া যারা এক ওয়াক্ত নামাজ পড়েন ওদের উপর করবে নাকি? আমার ভাইয়েরা, এজন্য ইবাদতের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চুক্তি করতে আসলো, আল্লাহ বারবার এই যে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ঘুরে ফিরে এই আয়াতের একই অর্থ 3-4 বার এই কথা একসাথে বলছে। কেন বলছে? কথা একটাই, তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমরা করতে পারবো, সম্ভব নয় মূর্তির কাছে যাওয়া আমাদের। লাস্টে আল্লাহ তাআলা বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম, তোমার আচার অনুষ্ঠান, তোমার কালচারাল প্রোগ্রাম তোমার কাছে, আর আমার উৎসব, আমার আচার অনুষ্ঠান, আমার ধর্ম এটা আমার কাছে। সুতরাং তোমারটা তুমি পালন করো, আমারটা আমি পালন করো। এই নিয়ে তো ভুল ব্যাখ্যা প্রচুর পরিমাণে প্রচলিত ছিল। ধর্ম যার যার, উৎসব সবার, ছিল কি ছিল না? আমার ভাইয়েরা, কোরআন বোঝার দরকার আছে। এই জন্য কোরআনুল কারীম যে ব্যক্তি বুঝবে, আমি বলতে পারি শয়তান, হলফ করে বলতে পারি, কসম করে বলতে পারি, শয়তান ওই ব্যক্তিকে সহজে কোরআনের হেদায়েতের পথ থেকে বিচ্যুত করতে পারবে না, পারবে না। কেননা শয়তান নিজেই চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ তাআলা যখন বললেন আজকে থেকে তুমি অভিশপ্ত শয়তান, তখনই সে যখন আমাদেরকে পথভ্রষ্ট করার পাওয়ার চেয়েছিল, আল্লাহর কাছে শক্তি চেয়েছিল, মানুষের রক্তকণিকায় পর্যন্ত সে যাইতে পারবে, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছিলেন যে যাও, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে আমার বান্দাকে ধোঁকা দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান নিজেই আরজ করেছিলেন, আল্লাহ আমি এমন একটা অবস্থা হবে তোমার বান্দাদেরকে নিয়ে জাহান্নামে যাব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার ওই বান্দার ভিতরে তোমার যে মুখলেস বান্দাগুলো আছে, কোরআন জানা বান্দাগুলো আছে, কোরআনের ছায়াতলে যারা থাকে, ওদেরকে আমি ইবলিসও ঘায়েল করতে পারবো। এটি ইবলিসের ওয়াদা, ইবলিসের ওয়াদা আল্লাহর কাছে, যে ওদেরকে আমার সামর্থ্য নাই যে ঘায়েল করব। এজন্য কোরআন জানার দরকার আছে না নাই? কোরআন তো আজকে পড়তেই জানি না আমরা। আহারে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কারোর সাথে কোনো আপোষই করেন নাই। রাসূলকে বলে দিয়েছেন যে খবরদার, সব ব্যাপারে আপোষ আছে, সামাজিকতার নামে তাদের ইবাদতে শামিল হওয়া এটা আমি রব্বুল আলামিন হারাম করে দিয়েছি। কার কথা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, শুধুমাত্র সূরা নিসার ভিতরে নয়, সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 72 আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যূর। আল্লাহ বললেন, আমার বান্দারা, কিয়ামতের ময়দানে আমি যাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব, তারা তো দুনিয়ার বুকে আমার কোয়ালিফাইড বান্দা হওয়া লাগবে, আমার সুপারিশকৃত বান্দা হওয়া লাগবে। আর আমার চোখে যারা আমার বান্দা, তারা হলো আল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যূর। তাদের একটা কোয়ালিটি হলো তারা কখনো কোনো শিরকি ও কুফরি কাজে উপস্থিত থাকে না, তার সাক্ষীও থাকে না। যেখানে পূজা করা হয় ওখানে মনে আল্লাহর ইবাদত করা হয়, কি করা হয়? শিরক করা হয়। বিভিন্ন ভণ্ডদের মাজারে যাওয়া হারাম কেন? কারণ ওখানে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়া হয়, এই জন্য ওখানে হারাম। শিরক করা হয় এই জন্য হারাম। আর সেখানে আপনি পূজার মণ্ডপের দৌড় দিয়ে চলে যাচ্ছেন। আহারে কি একটা অবস্থা! আল্লাহ বললেন, আমার কোয়ালিফাইড বান্দা যারা হবে কিয়ামতের ময়দানে, ওদেরকে আমি জান্নাতে দেব জাহান্নাম থেকে বের করে। আর সেই কোয়ালিফিকেশন কি? সেটা হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যূর। অনেকগুলো কোয়ালিফিকেশন সূরা আপনার ফুরকানের ভেতরে রয়েছে, প্রায় 17টার মতো।
তার ভিতরে একটা হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তারা কোনো মিথ্যার কাজে, তারা কোনো শিরকি কাজে, অবৈধ কাজে তারা উপস্থিত থাকে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের হাদিস, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জীবনে যেই ব্যক্তি, যেই গোত্র, যেই গোষ্ঠী, যেই দলকে ভালোবেসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই গোষ্ঠী, ওই গোত্র, ওই দলের সাথে তাকে জান্নাতে দেওয়ার হলে জান্নাতে দেবে, জাহান্নামে দেওয়ার হলে জাহান্নামে দেবে। এখন চিন্তা করেন, যারা শিরকের উপরে আছে, জীবনে কলেমা পড়ে নাই, ওরা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? তো ওই গোষ্ঠীর সাথে মিলে নাচানাচি করলে আপনি কোথায় যাবেন? তা আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? সবার মুখে জান্নাতে যাইতে চায়, কিন্তু কাজগুলো সব জাহান্নামের। আমার ভাইয়েরা, আমরা কি কেউ পূজার মণ্ডপে যাব? ভাই, যাব কেউ? আমার কাজ আপনাদের কাছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবীকে আল্লাহ বলছেন, ও নবী, আমি আপনাকে উপদেশ দানকারী, ওয়াজকারী হিসেবে পাঠাইছি। আপনি বলবেন মানুষদেরকে এই কোরআনের ইনস্ট্রাকশনগুলো আছে, আল্লাহ এই করতে বলছে, এই নিষেধ করছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, দারোগা বানায় পাঠায়নি যে মানুষকে পিটাই পিটাই হেদায়েত দেওয়া লাগবে। তা মানুষের বাড়ি বাড়ি টাইনে নিয়ে হেদায়েত করতে আমরা পারবো না, সম্ভব না। পিটাই পিটাই হেদায়েত করা সম্ভব না। পিটাই পিটাই বা এত নসিহা করে যদি হেদায়েত করা যাইতো, তাহলে নবীজির চাচা আবু তালেবের হেদায়েত অনেক আগেই হয়ে যাইতো। কেননা রাসূলের সব থেকে কাছে থাকতো এই আবু তালেব, সব থেকে কাছে থাকতো এই আবু তালেব। আল্লাহ তাআলা সরাসরি কোরআনের আয়াত বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী, হেদায়েতের চাবিকাঠি আমার কাছে। আপনি যারে পছন্দ করেন চাইলেই ওরে হেদায়েত করতে পারবেন না। আপনার কাজ ওয়াজ করা। আপনি কোরআনের উদ্ধৃতি দিয়ে আপনার কথাগুলো সুন্দরভাবে বুঝাই বলবেন। এরপরে হেদায়েত হবে কি হবে না, ওটা ওর নিজের খাসলাতের বিষয়। ও খাসলাত যদি ঠিক থাকে, আমি আল্লাহ পছন্দ করে হেদায়েত দিয়ে দেবো। সুবহানাল্লাহ পড়ে। আমাদের ব্যক্তিগত কোনো মানুষের ক্ষমতা নাই হেদায়েত করা। আমার ভাইয়েরা, এজন্য আমি বলে দিলাম, আমার বাবাজিরা, আপনারা সবাই আমার আপন। আমার দায়িত্ব ছিল কোরআন ইনস্ট্রাকশন দ্বারা বলে দেওয়া। রাসূলের হাদিসও উল্লেখ করেছি, কোরআনুল কারীমের আয়াতও উল্লেখ করেছি। এবার আসেন, হিন্দুদের পূজার অনুষ্ঠানে খাদ্য সামগ্রী মুসলমানের জন্য হালাল নাকি হারাম? সেটা মাংসর কথা বাদই দিলাম, যেহেতু ওরা স্বাভাবিকভাবে গরু দেখবেন, ওরা দেবতার নামে যখন জবাই করে এক কোপে গলা কেটে ফেলে, যেটা আমাদের মুসলিম ধর্মে নাই। ওদের দেবতার সামনে উৎসর্গ করে গরু, ছাগল, এরপরে ভেড়া, যা কিছু আছে এগুলো ওরা উৎসর্গ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্পষ্ট আয়াত, সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এর নাম ছাড়া জবাই করা হয় অন্য কারো নামে, এই পশুগুলো খাওয়া কি বলেন? হারাম। এখানে শুধু পশুর কথা উল্লেখ নাই, এখানে কি পশুর কথা উল্লেখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ফাহুররিমা আলাইকুম। ও বান্দারা, এমন কোনো জিনিস যেটা আমার নাম ছাড়া অন্য কারোর জন্য উৎসর্গ করা হয়েছে, ওই জিনিস তোমাদের জন্য হারাম করেছেন কে? সেটা পশু হোক, লাড্ডু হোক, নাড়ু হোক, কিংবা একটা জিলাপি হোক, যেগুলোই আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে। আমি আগেই বলেছি যে নাড়ুগুলো দেয়, যে প্রসাদগুলো দেয়, ওগুলো হলো ওদের ভগবানের প্রসাদ। ওই মূর্তির পক্ষ থেকে ওগুলো আশীর্বাদ হিসেবে ওরা মনে করে। আর সেইগুলো মুসলমান চাটতে চাটতে চলে আসে, যে ভালোই তো মিষ্টি লাগলো, অমুক বৌদির নাড়ুগুলো অনেক সুন্দর লাগলো, আর সেরকম গল্প করে, লজ্জাও করে না এগুলো। এরা শুধু নামে মুসলমানই থেকে গেল, লজ্জাও করলো না। ইসলামিক কালচারগুলো কি, ইসলামের ঐতিহ্য কি, ইতিহাস কি, এগুলো জানার প্রয়োজনও এরা মনে করে না, জানার প্রয়োজনও এরা মনে করে না। আমার ভাইয়েরা, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে হারাম করেছেন। যেহেতু আল্লাহ তাআলা হারাম করেছেন,
সুতরাং এখানে কি আমাদের কোনো প্রশ্ন করার সুযোগ আছে নাকি আল্লাহ হারাম করলে কেন? আছে? সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম, এটাই হলো মুসলমানের কাজ। শুনলাম এবং মেনে নিলাম। আমার ভাইয়েরা, ইসলামের সাথে আপোষ করে নাই। ছোট্ট একটি ঘটনা বলে আজকের জুমার বয়ানের ইতি টানবো ইনশাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হলো খুবাইব। নাম কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের কাছে একবার বন্দী হয়ে গেলেন। কাফেরদের জেলখানার ভেতরে তাকে রাখা হলো। কাফের সেনাপতিদের পক্ষ থেকে নির্দেশ আসলো, ওকে জেলখানার সব থেকে ভয়ঙ্কর কক্ষ কন্ডেম সেলের ভেতরে রাখো। কন্ডেম সেল তো চিনেন আপনারা, মানে জেলের এমন একটা কক্ষ ভয়ঙ্কর আসামিদের রাখা হয়, আলো বাতাস পর্যন্ত ওখানে প্রবেশ করে না। কোনো রকম খাবার চেলে মারা হয় ওখান থেকে, আলো বাতাস পর্যন্ত প্রবেশ করে না। পাশে একজন কারারক্ষী থাকে। এমনভাবে মানসিক ডিপ্রেশন দিয়ে ওকে মারার চেষ্টা করা হয়। এরকম জায়গায় আল্লাহর রাসূলের ওই মর্যাদাবান সাহাবীকে তারা রাখলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করবার জন্য তিনি গ্রেপ্তার হয়ে গেলেন। ইসলামের পক্ষে থাকার জন্য তিনি গ্রেপ্তার হয়ে গেলেন। কাফেরদের পক্ষ থেকে ফরমান জারি হয়ে গেল। রাসূলের ওই সাহাবী খুবাইবের উপরে ফরমান জারি হয়ে গেল, খুবাইবকে জেলের ভিতরে রাখবা। খাবার তো দূরের কথা, এক গ্লাস পানিও যেন কেউ ওর কাছে দিবা না। ওকে না খাইয়ে শুটকি করে মারা হবে। আমার ভাইয়েরা, ওরা হয়তো কোরআন জানে না, এই জন্য বোঝে নাই। আল্লাহ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের ভেতরে বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই বান্দারা, আমার কোনো বান্দাকে খবরদার এই শব্দ চয়ন করবি না, তোকে ভাতে মারবো, পানিতে মারবো। কেননা আমি যখন আমার বান্দাকে সৃষ্টি করেছি, শুধু বান্দা নয়, আকাশের বুকে যেই পাখিগুলো উড়ে যায়, জমিনে যেই পশুগুলো বিচরণ করে, পানির বুকে নীল তিমি থেকে নিয়ে শুরু করে চুনোপুটি পর্যন্ত, আমি রব্বুল আলামিন যাদেরকে সৃষ্টি করেছি, হাজার হাজার বছর আগে ওদের রিজিকের ব্যবস্থা আমি লিখে রেখে দিয়েছি। হাজার বছর আগে আমি ওদের রিজিকের ফয়সালা করে দিয়েছি। সুতরাং রিজিকের মালিক কে? আল্লাহ। কেউ যদি বলে তোকে না খাইয়ে মারবো, এই কাজটা না করলে আমার ভাইয়েরা, মুসলমান কখনো এই কথায় ভয় পেতে পারে না। আল্লাহর রাসূলের সাহাবী খুবাইবের উপরে ফরমান জারি হলো না খাইয়ে মারার, শুটকি করে মারবে তাকে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পান নাই। খুবাইবের কারারক্ষী যেই ব্যক্তি ছিল, পরবর্তীতে রাসূলের সাহাবী হয়েছিলেন। খুবাইবের কারারক্ষী যেই ব্যক্তি ছিল, ওই ব্যক্তি বর্ণনা করেন, আমরা দেখতাম, সবাই মিলে খেয়াল করে দেখতাম, দিন যায় সপ্তাহ যায়, ভেবেছিলাম খুবাইব না খেতে পেরে অসুস্থ হয়ে যাবে, না খেতে পেরে শুটকি হয়ে যাবে, কিন্তু না, খুবাইবের স্বাস্থ্য আগের থেকে দেখলাম ভালো হচ্ছে। কখনোই পানি পিপাসার জন্য কাতরায় না, আমাদের কাছে এক গ্লাস পানিও চায় না। আমার ভাই, আমি বলি, যার জন্য আল্লাহ যথেষ্ট, মানুষের কাছে ওই ব্যক্তি কেন পানি চাইবে? ঠিক কিনা? এক গ্লাস পানি পর্যন্ত কারো কাছে চায় না। খুবাইবের কারারক্ষী সাক্ষী দিল, আমি একদিন দেখলাম খুবাইব গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করছে। তাহাজ্জুদের নামাজ আদায় করবার পরে খুবাইব যখন সালাম ফিরানো, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলো। ইতিমধ্যে যখন তার দোয়া করা শেষ হয়ে গেল, মুহূর্তের ভিতরে আমার নিজের চোখ দিয়ে দেখলাম উপর থেকে কে যেন বড় বড় আঙ্গুরের ছড়াগুলো খুবাইবের সামনে ছড়িয়ে রেখেছে।
খুবাইবের সামনে কে যেন আঙ্গুরের ছড়া ছড়িয়ে রেখেছে, ওখান থেকে খুবাইব টেনে টেনে নিয়ে আঙ্গুর খাচ্ছে। এই দৃশ্য শুধু একদিন নয়, কয়েকদিন পর্যন্ত দেখি। যখনই তাহাজ্জুদের সময় হয়ে যায়, খুবাইব তাহাজ্জুদের নামাজ শেষ করে আর খুবাইবের সামনে খাবারের ব্যবস্থা করে দেয় কে? আল্লাহর রাসূলের সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন সরাসরি সাহায্য করেছেন আমার ভাইরা, এই যুগে যদি সাহাবীদের মতো ইমানের ভূমিকা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সাহায্য করবেন নাকি করবেন না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাঁসির আদেশ জারি হয়ে গেল। এইভাবে না খাইয়ে ওকে মারা যাবে না, এইভাবে না খাইয়ে খুবাইবকে মারা যাবে না। ফাঁসির দিন তারিখ ঠিক হয়ে গেল। আজকে ধরেন দিন 12টার সময় তার ফাঁসি। আজকে সকালবেলা খুবাইবের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো, খুবাইবরে তুমি একজন সুঠামদেহী মানুষ, তোমার অন্য কোনো দোষ নাই, তোমাকে শুধু একটা কথা বলি, তুমি শুধু রাসূলের উপরে আল্লাহর উপরে যেই কালেমা পড়ে মুসলমান হয়েছো ওই কালেমাটা ছেড়ে দাও। তুমি শুধু আমাদের দেব দেবীদেরকে উপাস্য হিসেবে মেনে নাও, এক আল্লাহর যে ইবাদত করতেছো এটা শুধু ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা এই ফাঁসি থেকে খালাস করে দেব। খুবাইবের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দিয়েছিলেন, কাফেরদের মুখের উপরে কথা বলেছিলেন, রে কাফেরের বাচ্চারা। এই খুবাইব আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাস্তবায়ন করবার জন্য, আল্লাহর হাবিবের আদর্শকে বাস্তবায়ন করবার জন্য একবার নয়, তোদের মতো কাফেরের ফাঁসিতে 1000 বার ঝুলতে পারে, কিন্তু এই খুবাইব কখনো কলেমা ঈমান বিসর্জন দিতে পারে? ঈমান বিসর্জন দিতে পারে না। আহারে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 হাত পা বেঁধে ফেলা হলো। একজন কাফেরকে বলা হলো, খুবাইবের শোনো তো কোনো শেষ ইচ্ছা আছে কিনা? শোনা হলো, তোমার শেষ ইচ্ছা কি আছে? খুবাইব বলল, আমার তেমন কোনো শেষ ইচ্ছা নাই, একটাই আছে, অজুর পানি এনে নাও, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে একটু কথা বলতে চাই। অজুর পানি নিয়ে আসা হলো, 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ তোমার দিনকে বাস্তবায়ন করবার জন্য আজকে আমার ফাঁসি হচ্ছে, আমার কোনো দুঃখ নাই। আমি রাসূলের মুখে শুনেছি, শাহাদাতের মরণ যাদের হয় তাদের মরণের কষ্ট হয় না, শহীদদেরকে তুমি বিনা হিসেবে জান্নাতে দিবা। আয় রব্বুল আলামিন, আমি আমার কলিজার টুকরা বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আপনার কাছে শুধু এতটুকু মিনতি জানাই, আমার শহীদ শাহাদাতের সংবাদটা আমার কলিজার টুকরা বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি পৌঁছে দিবেন। খুবাইবকে বেঁধে ফেলা হলো। কাফেরদেরকে নির্দেশ দেয়া হলো, লম্বা তরবারি দিয়া খুবাইবকে আযাব দিয়া দিয়া মারবা, হাত কাটবা, পা কাটবা, এরপরে তাকে গলা কেটে হত্যা করবা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঝোলানো হলো। একটা হাতের উপরে যখন ধারালো তরবারি দিয়ে কোপ দিয়েছে, হাতটা মুহূর্তের ভেতরেই বিচ্ছিন্ন হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার বদলে তার মুখে মিষ্টি হাসি কাফেরেরা লক্ষ্য করল। হাসি দেখে যখন তাদের রাগ হয়ে গেল, বাম হাতের উপরে আবার কোপ মারল। খুবাইব আরও জোরে জোরে হাসে। ঘটনা কি, ডান পায়ের উপরে আবার যখন কোপ মারল, দেখে খুবাইবের হাসির স্পিড আরও জোরে জোরে হয়ে যায়। খুবাইবের মুখে কোনো কান্নার ছাপ নাই। কাফেরেরা বলল, কিরে খুবাইব, তোমারে আমরা এক একটা করে হাত কেটে দেই, এক একটা করে পা কেটে দেই, তোমার মুখে তো কোনো কান্নার আওয়াজ নাই, চোখে তো কোনো পানি নাই, ঘটনা কি? উল্টো তুমি মুস্কি মুস্কি করে হাসো, ঘটনা কি? খুবাইব বলে, রে কাফেরেরা, এই বিষয় তো তোদের বোঝার মতো মগজ নাই রে। আমি সাধারণ কোনো কাজের জন্য আমার জীবন দিচ্ছি না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাস্তবায়ন করবার জন্য, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকের ভেতরে ধারণ করেছি, জীবনের ভেতরে ধারণ করেছি, যার কারণে তুমি আমাদেরকে ফাঁসি দিচ্ছ, তুমি আমাকে ফাঁসি দিচ্ছ। তুমি যার কারণে আমার হাত কেটে দিচ্ছ,
আমি যেহেতু আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করবার জন্য নিজের জীবনকে শাহাদাতের খাতায় নাম লিখিয়েছি, আল্লাহ রব্বুল আলামিন তোমরা এক একটা করে আমার হাত কেটে দিচ্ছ, পা কেটে দিচ্ছ। আল্লাহ খুশি হয়ে আমার সামনে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নেয়ামতে ভরা জান্নাতকে তুলে ধরেছে, জান্নাতকে তুলে ধরেছে। আর আল্লাহর জান্নাত যে ব্যক্তি দেখে, দুনিয়ার কোনো হুঁশ তার ভিতরে থাকে না। বলে জান্নাতের নিয়ামত দেখি, আল্লাহর সুন্দর নিয়ামতে ভরা জান্নাত দেখি, আর আমি মিসকি মিসকি হাসি। তোমরা যে আমার হাত কাটতেছো নাকি পা কাটতেছো, এই অনুভূতি আল্লাহ রব্বুল আলামিন আমার থেকে তুলে নিয়েছে। মুহূর্তের ভিতরে বুঝে গেল যে কে এভাবে মেরে লাভ নাই। একবারে হুকুম দেওয়া হলো, তরবারিটা পেট দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের হয়ে গেল। খুবাইব মুহূর্তের ভেতরে শাহাদাতের খাতায় তার নাম চলে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, ইতিমধ্যে খুতবা অফ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে হাত বাড়িয়ে বললেন, সালাম ইয়া খুবাইব, সালাম ইয়া খুবাইব, জান্নাতের উচ্চ মাকাম তোমাকে দিক আল্লাহ রাব্বুল আলামিন। ও খুবাইব, আল্লাহর রাসূলের সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুতবা অফ করে দিয়ে আপনি এই কথাটা কেন বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাদের ভাই খুবাইবের কি হয়েছে ওগো রাসূল, একটু বলেন না। রাসূল বললেন, একটু আগে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে গিয়ে শয়তানদের কাছে, কাফেরদের কাছে মাথা নত করে নাই, দেবদেবীদের কাছে মাথা নত করে নাই, ইমানকে বিসর্জন সে দেয় নাই, কালেমাকে বিসর্জন সে দেয় নাই, বরং নিজের জীবনকে বিসর্জন দিয়ে তোমাদের ভাই খুবাইব জান্নাতের পাখি হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, সাহাবীদের দৃষ্টান্ত হলো এরকম। সাহাবীদের দৃষ্টান্ত কি এরকম? এই জন্য তারা আল্লাহ রাসূলের সাহাবী। আল্লাহ রাসূল বলেছেন, আসহাবী কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবীর মর্যাদা আকাশের এক একটা তারকার নাই। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, রাসূলের সাহাবীদের আদর্শ, রাসূলের আদর্শ যদি আমরা ধারণ করতে পারি, খুবাইবকে যেমন জেলখানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো খাবার না থাকা সত্ত্বেও জান্নাতি ফল খাইয়েছেন, আমার আপনার জীবনে যদি এমন কোনো সময় আসে, ইমানের উপর যদি অবিচল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফল আমাদেরকেও খাওয়াবে। বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। হাযা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।